আসসালামু আলাইকুম। এমডি আশরাফুল ইসলাম নামে এক ভাই জানতে চেয়েছেন 2015 সালে জমি দলিল করে নিয়েছি, রেকর্ড করি নাই, এখন কি করব এই বিষয়ে জানতে চেয়েছেন। তো এমডি আরিফুল ইসলাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ তেনার মূল্যবান কমেন্টটি করার জন্য। বর্তমান সময়ে জমি অনেক ধরনের আইন, জমি অনেক ধরনের বিষয়াদি রয়েছে, বিশেষ করে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ করা, জমির দখল সীমানা, আবার জমির নতুন জরিপ বিডিএস বাংলাদেশ ডিজিটাল জরিপ শুরু হয়েছে। তো তেনার এই প্রশ্নটি আসা খুবই স্বাভাবিক, এবং যারা জমি জমা সম্পর্কে জানে না তাদের এই প্রশ্নটা কিন্তু খুবই স্বাভাবিক যে আসলে আমি জমির দলিল করে নিয়েছি, রেকর্ড করি নাই, এখন কি করব। দেখুন, এই প্রশ্নটা কিন্তু বুঝতে হবে, এবং এই প্রশ্নটা আসলে কিসের ভিত্তিতে করা হয়েছে। যেমন এই প্রশ্নটা দুজন ব্যক্তি করতে পারে। একজন হচ্ছে যিনি জমি ক্রয় করেছে, যখন ক্রয় করেছে তারপরে ওই অঞ্চলে হয়তো আরএস রেকর্ড, বিআরএস রেকর্ড অথবা যে কোনো ভূমির জরিপ রেকর্ড ওই অঞ্চলে হয়েছে। এখন যখন রেকর্ড হয় তখন যিনি দলিল সূত্রে জমি পেয়েছিলেন, দলিল করে নিয়েছিলেন, পরবর্তীতে রেকর্ড শুরু হওয়ার কারণে তার নামে ওই জমিটা রেকর্ড হওয়ার কথা, কিন্তু রেকর্ডটা হয় নাই, রেকর্ড হয়ে গেছে অন্যজনের নামে। তিনি কিন্তু এই প্রশ্নটা করতে পারে যে জমি ক্রয় করেছি, জমি দলিল করে নিয়েছি, রেকর্ড করি নাই। এখানে মূল কথা হচ্ছে যে আপনি কোনো জমি ক্রয় করেছিলেন, দলিল করে নিয়েছিলেন, আপনার ওই দলিল করার পরে ওখানে কোনো জরিপ হয়েছিল, ভূমি জরিপ, সেই জরিপে আপনার নামে অন্তর্ভুক্ত করতে পারেন নাই, আপনার নামে রেকর্ডটা করে নিতে পারেন নাই, না পারার কারণে কিন্তু আপনাকে এখন বর্তমান সময়ে দেওয়ানি মামলা করে রেকর্ড সংশোধন করে তারপরে কিন্তু আপনার সেই জমি আপনি আপনার নামে করে নিতে পারবেন। জমিটা আপনার আদালতের মাধ্যমে আপনার নামে হয়ে যাবে, এবং নামজারি করে নিতে হবে। ওটার একটা রায় আসবে, সেটা রায় অনুযায়ী কিন্তু আপনাকে নামজারি করে নিতে হবে। এরপরে বিষয় হচ্ছে যে ভাই বলছেন যে আমি 15 সালে জমি ক্রয় করেছি, বা বর্তমানে জমি 2 বছর 3 বছর আগে জমি ক্রয় করেছি, অথবা দেখা গেল যে আপনার অঞ্চলে সর্বশেষ যে রেকর্ড আছে সেটা হতে পারে আরএস বা বিআরএস রেকর্ড, ওই রেকর্ডের পরে আপনি জমি ক্রয় করেছেন, এরপর আপনার ওখানে আর কোনো জরিপ, কোনো রেকর্ড হয় নাই। তাহলে আপনার উচিত হবে আপনার ওই দলিল অনুযায়ী আগে আপনাকে নামজারি করে নিতে হবে। নামজারি করার পর আপনি সেই জমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা নিতে পারবেন। আর যেহেতু আপনার ওই এলাকায় এখনও কোনো জরিপ হয় নাই, সেহেতু আপনার রেকর্ড করি নাই, রেকর্ড হয় নাই, এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কিছু নাই। যখন আপনার এলাকায়, আপনারা জানেন যে বাংলাদেশে ইতিমধ্যেই বিডিএস জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে জমির নতুন জরিপ বিডিএস শুরু হয়েছে। আপনার এলাকায় দেশের প্রত্যেকটা জায়গায় হবে। সুতরাং আপনি জমি ক্রয় করেছেন, দলিল করে নিয়েছেন, 15 সালে নেন, আর 2 বছর আগে নেন, বা 7 দিন আগে দলিল করে নেন, অথবা 20 বছর আগে দলিল করে নিয়েছেন, আপনার উচিত হবে আগে নামজারি করা। নামজারি করে আপনার জমির আপনার নামে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা সংগ্রহে রাখেন। যদি পিতার নামে জমি ক্রয় করা থাকে, দলিল থাকে, তাহলে তিনি যদি দেখা যাচ্ছে পরে মারা গেছে, বর্তমানে আর তিনি জীবিত নেই, তাহলে আপনারা ভাই বোন কতজন এটার একটা ওয়ারিশান সনদ চেয়ারম্যানের থেকে নেবেন, নিয়ে আপনি আপনাদের ওয়ারিশদের নামে সেই জমিটা আগে নামজারি করে তারপর ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দাখিলা সংগ্রহে রাখবেন। যদি যৌথ মালিকানা সম্পত্তি, এজমারি সম্পত্তি হয়, তাহলে আগে নিজেদের মধ্যে বন্টন দলিল করে নেবেন। বন্টন দলিল করার পর, নামজারি করার পর আপনি নতুন জরিপ আসছে, সেখানে আপনি আপনার নামে রেকর্ডটা করে নিতে পারবেন। তো মূলত এই ছিল ভিডিও। এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।